শুটিং মূলত কিভাবে হয় সেটা যদি প্র্যাকটিক্যালি কখনো না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই ছোট্ট 2 মিনিট কিংবা 3 মিনিট একটি গল্পের পিছনে কত বড় স্ট্রাগল জড়িত রয়েছে। প্রতিটা শুটিং করার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে, যেমন আর্টিস্ট, লোকেশন, আর্টিস্টের ড্রেস যেটাকে কস্টিউম বলা হয়, কিংবা ক্যামেরার যে অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। একটা শুটিং প্রপারলি করার জন্য কিংবা একটা শুটিং প্রপারলি আউটপুট বের করার জন্য আপনাকে লাইট কিংবা আদার্স যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলোর প্রতি বেসিক একটা নলেজ অবশ্যই আপনাকে থাকতে হবে। আজ আমাদের শ্যুট ছিল উত্তরাতে, তো আমরা এখন একটা মাঠের মধ্যে শ্যুট নিচ্ছিলাম, এখন দুপুরের পর আর কি বিকেলবেলা। তো রোদ যেরকম ছিল তেমনি ওয়েদারটাও মোটামুটি সুন্দর ছিল, সেই ক্ষেত্রে ফুটেজগুলো এবং আউটপুটটা খুব সুন্দর আসতেছিল। সকাল থেকে শ্যুট করতেছিলাম আমরা, তো মোটামুটি ইনডোরের শ্যুট শেষ, এখন আসলাম একটা আউটডোর শ্যুটের জন্য। এই যে এটা উত্তরা সেন্ট্রালের এই পাশে আর কি একটা হাউস স্টেজ আমার পিছনে। তো এখানে শুটে আসার পর একটা জিনিস দেখলাম যে গ্রাম বাংলার যে সিন, সেই রকম একটা সিন দেখলাম যে এক কাকা অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে। আসলে ঢাকার মধ্যে এরকম সিন খুব বিরল বলা যায়, কারণ এরকম সিন যদিও এটা গ্রাম অঞ্চল বলা যায়, উত্তরা একবারে উত্তর বা সেন্ট্রালের মাঝামাঝি, তারপর গ্রাম অঞ্চলে এরকম সিন পাওয়া আসলেই গ্রাম অঞ্চলের সিন ঢাকায় পাওয়া আসলে এটা একটা ভাগ্যের বিষয়। হালকা হালকা দোলাও, হালকা দোলাও, হ্যাঁ থাকো থাকো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বইয়ের পেজ উল্টো, রাস্তার বইয়ের পেজ উল্টো একটা সেম এক্সপ্রেশনই দিবে, সেম সব থাকবে। শুট শেষে এখন আমরা এই যে প্রিভিউ দেখতেছি, এদিকে অন্যান্য সেটের লাইট করতেছেন জহির ভাই, লাইট করতেছেন, এই ভাই যে লাইট করতেছেন। আমাদের এই জোনটা আর কি রেডি করা হচ্ছে এখন শুটের জন্য। সেট অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন শুট হবে একটু পরে। আমাদের এই জানলা থেকে এমন লাইট দেওয়া হয়েছে যেন অন্ধকার মনে হয়, এখন পর্যন্ত অন্ধকার হয়নি, কিন্তু লাইট সেট এমন করা হয়েছে যেন অন্ধকার বোঝানো যায়।